তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা, জালেমের জুলুমের মোকাবেলা করা, আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নেই। আর চুম্বক কিছু দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে প্রেম ভালোবাসা মহব্বত যখন শুরু করে দিয়েছেন, ফুলসজ্জা রাত তিনি পার করতেছিলেন, এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই বাইরে থেকে মদিনার রাস্তায় কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা বাসর ঘরে বিছানার ভেতরে বউ রাখার পরে এক দৌড়ে কূপের মধ্যে চলে গেলেন। তার কারণ তার উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছিল। ফরজ গোসল আদায় করার জন্য কূপের কাছে চলে গেলেন। কূপ থেকে পানি উত্তোলন করার পরে শরীরের মধ্যে যখন পানিটা ঢেলে দেবে, এমন সময় কে যেন আবার চিৎকার করে বলে, ফানা, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা পানির মগটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে যায় তরোয়াল নেওয়ার পরে এক দৌড় যখন তিনি উহুদের প্রান্তরের দিকে দেওয়া শুরু করেছেন, পিছন দিক থেকে তার বাসর ঘরের বিবি টেনে ধরেছেন, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, ওদের প্রান্তরে দৌড়ে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি ফরজ গোসল বাকি রেখে কেমনে করে ওদের প্রান্তরে চলে যাবেন? আপনি আগে গোসল করেন, তারপরে ওদের প্রান্তরে যান। হানজালা ডাকতে বলে, বিবি রে, ওই নবী যদি মদিনার প্রান্তরে ওদের প্রান্তরে শাহাদাত বরণ করে, আর আমি যদি গোসল করা শুরু করে দিই, গোসল করতে 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 যদি সময় পার হয়, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলো, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলি? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? সুবহানাল্লাহ। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, কেমনে তুমি সময় পার করলা বাসর করে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে স্ত্রী তার স্বামী তাকে ছেড়ে দিলেন। হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ করা শুরু হয়ে গেল। ফজরের নামাজের যখন আজান দিলেন, তিনি ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল কাজা, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, এক নয় দুই নয় তিন ওয়াক্ত নামাজ কাজা করেছে। আসর পরে দেখা গেল মাগরিবের কিছু সময় আগে পেছন দিক থেকে একটা কাফের বের হওয়ার পরে, বাইরের দিক থেকে যাওয়ার পরে হানজালার পেছন দিক দিয়ে তার কাঁধের মধ্যে এত জোরে আঘাত করেছে রে, লক্ষ্য করে দেখা গেল হানজালার দেহ থেকে ওই কাল্লাটা মাটির সাথে আলাদা হয়ে গেছে। এরপরে কুরবান মারি মুসলমান গভীর মনোযোগ। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় গেলেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গায় ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। এই যে মাহফিলের চতুর্দিকে যেই রকম প্যান্ডেল করে ঘেরাও করে রাখা হয়েছে, উহুদ পাহাড়ের নিচেই কিন্তু চতুর্দিক থেকে ওয়াল দিয়ে রাখা হয়েছে। একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর আছে। আমার নবীজি ওই বড় দয়া করে, মায়া করে করে, মহব্বত করে করে, ভালোবেসে বেশি আমার নবীজি কান্না করে করে নিজের হাতে ৭০ জন সাহাবীকে ওই জায়গায় কবরস্থ করে রেখেছে।
70 জন সাহাবীর নামগুলো এখনো খোদাই করে লেখা আছে। ওই জায়গায় গেলেই কিন্তু দেখতে পারবেন আরবিতে সাহাবীদের নামগুলো এখন পর্যন্ত এই জায়গায় লেখা আছে। আমি মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোন পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, উহুদ পাহাড়কে যত পরিমাণ লালচে দেখা যায়, এত লাল কিন্তু কোনো পাহাড় দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় আছে, কোন পাহাড়কে এতটা লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায়? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি মিথ্যা কথা বলবো না, কসম করে বলি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, কোন কোন কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে যাওয়ার পরে যখন যুদ্ধ শুরু করে দিলেন, পিছন দিক থেকে কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে বাড়ি মারলেন। নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। একটা ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দাঁতের মধ্যে ঢোকার পরে নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেল। মুখ থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনার জমিনের মধ্যে পড়েছে, পুরো মদিনা থর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে রে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভাষমে